নিজের অজান্তেই মালিকের শত শত কোটি টাকা ঋণের বিশাল বোঝা এখন কর্মীদের ঘাড়ে। কোম্পানি চেয়ারম্যান, এমডি, পরিচালক বানিয়ে এনআরবিসি ও ইউসিবি ব্যাংক থেকে প্রায় 567 কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন এনআরবিসি ব্যাংকের সাবেক নির্বাহী পর্ষদের চেয়ারম্যান আদনান ইমাম। কর্মীদের উপর ঋণের বোঝা চাপিয়ে পালিয়ে গেছেন বিদেশে। ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। লন্ডন ভিত্তিক আবাসন খাতের কোম্পানি ইমাম অ্যান্ড পাটোয়ারি ইকুইটি বা আইপিই গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আদনান ইমাম এবং কোম্পানির চেয়ারম্যান তার বাবা চৌধুরী ফজলে ইমাম। ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিক আদনান ইমামের লন্ডন এবং বাংলাদেশে পরিচালিত প্রায় 20টি কোম্পানি রয়েছে, যার বেশিরভাগই বেনামি প্রতিষ্ঠান। আদনান ইমামের পোশাক খাতের কোম্পানি ইকজোরা অ্যাপারেলস লিমিটেড নিজে কোম্পানির কোনো পদে না থাকলেও চেয়ারম্যান বানিয়েছেন তারই অন্য প্রতিষ্ঠানের সেক্রেটারি বদরুল হাসান পাটোয়ারিকে। গাজীপুরের কাশিমপুরে ঋণের বিপরীতে ইকজোরা অ্যাপারেলসের 43% জমি বন্ধক রয়েছে। যাচাই বাছাই ছাড়া ঋণ দেয় এনআরবিসি ব্যাংক। সরেজমিনে গিয়ে দেখা যায় গাজীপুরের কারখানাটিও বন্ধ। বিজিএমইতে নেই কোনো রপ্তানির তথ্য। গোপন ঋণের ফাঁদে পড়া প্রতিষ্ঠানের কর্মীরা মুক্তি পেতে আদালতে মামলা করেছেন। জানান তাদের অজান্তেই এই ঋণ নিয়েছেন আদনান ইমাম। গত 6 অক্টোবর 2024-এ প্রথম চিঠি পেয়ে কর্মীরা জানতে পারেন তাদের নামে এনআরবিসি ব্যাংকে 124 কোটি 38 লাখ 12,138 টাকার বিশাল ঋণের বোঝা। ব্যাংকের উত্তরা শাখা থেকে একে একে চতুর্থবার চূড়ান্ত ঋণ পরিশোধ করতে চিঠি দিয়ে সতর্ক করা হলে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। বেতনভুক্ত কর্মীদের নামে এই বিশাল ঋণ কিভাবে আদায় হবে তা জানতে এনআরবিসি ব্যাংক উত্তরা শাখায় গেলে ব্যবস্থাপক গোলাম মোহাম্মদকে পাওয়া যায়নি। ফোনে জানান ঋণ গ্রহীতার বিরুদ্ধে মামলা করেছে ব্যাংকটি। আমাদের সিআইডিতে মামলার তদন্তাধীন আছে এবং সিআইডি ফরেনসিকের জন্য যা যা কাগজ দরকার ওনারা যে সিগনেচার করেছে তার পর্যাপ্ত ডকুমেন্টস, ফর্ম 117 এর সাইন, বিভিন্ন বোর্ড রেজুলেশনের সাইন, বিভিন্ন লোন অ্যাপ্লিকেশনের সাইন সবগুলো আমরা দিয়েছি। ওনারা ফরেনসিক করে দেখুক। এখানেই শেষ নয়। রাজধানীর কারণ বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির এই শাখাটি থেকে ইউকে বাংলা অ্যাগ্রো এবং তার সহযোগী প্রতিষ্ঠান ফুলপুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের 8 কর্মীর নামে ঋণ নিয়ে বিদেশে পালিয়ে আছেন আদনান ইমাম। সুদ আসলে যার পরিমাণ দাঁড়িয়েছে 443 কোটি 13 লাখ টাকার বেশি। এই ঋণের বোঝা এখন এসব প্রতিষ্ঠানের কর্মীদের নামে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।